তো বন্ধুরা, আওয়াজটা শুনে বুঝতে পারছো এই বেগুনিগুলি কতটা মচমচে হয়েছে। এরকম মচমচে বেগুনি আর মুড়ি সন্ধ্যেটা কিন্তু পুরো জমে যাবে। প্রত্যেকটা বেগুনি দেখো কত সুন্দরভাবে ফুলেছে আর লাল লাল করে একদম মচমচে করে ভাজা হয়েছে। নমস্কার বন্ধুরা, রাখির রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব বেগুনি। তো সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এখানে আমি দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটোকে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। দেখতে হবে বেগুনের গায়ে যেন এক ফোঁটা জলও না থাকে। খুব সুন্দরভাবে মুছে নিতে হবে। তো এরপরে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তবে কাটার সময় মনে রাখতে হবে বেশি পাতলা করলে হবে না, যেহেতু বেগুন নরম, তো ভাজার সাথে সাথে কিন্তু গলে যেতে পারে, তাই একটু মোটা করে রাখতে হবে। তো সব বেগুনি আমি কেটে নেব। তো বেগুনিগুলি কাটা হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে একটা বাটিতে করে 1 বাটি বেসন নিয়েছি। তো এই বাটি দিয়ে আমি 3 বাটি বেসন নিয়ে নেব। তো ছাঁকনি দিয়ে আগে এভাবে ছেঁকে নেব যাতে দলা ভাবটা না থাকে। তো দেখো বেসনটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। উপরে যে এই যে দলা ভাবটা রয়েছে এগুলি চামচ দিয়ে এভাবে ভালো করে ভেঙে নিতে হবে, তাহলে পরে আর ব্যাটারটা গোলানোর সময় দলা ভাব থাকবে না। তো যে বাটি দিয়ে আমি বেসন নিয়েছিলাম ওই বাটি দিয়েই আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। তো এইভাবে ছেঁকে নেব। বেসন আর চালের গুঁড়ি ছেঁকে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে, 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এটা দেওয়ার কারণেই কিন্তু আমরা দোকানে যেরকম বেগুনি খাই ঠিক সেরকমই কিন্তু স্বাদ আসবে। তো সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। শুকনো অবস্থায় কিন্তু আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, না হলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে বোঝার জন্য একটা চামচ নিয়েছি। তো চামচের গায়ে দেখো এভাবে বেসনটা লেগে থাকবে, মানে ঝরে পড়ার পরও এভাবে একটু লেগে থাকবে, তাহলে কিন্তু বুঝে নিতে হবে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করার পর 1 হাতা তেল আমি তুলে নিলাম, আর এখানে যে আমি ব্যাটারটা আগে তৈরি করে রেখেছি সেই ব্যাটারে দিয়ে দিলাম। এই গরম তেলটা দেওয়ার কারণে কিন্তু বেগুনিগুলি খুব মচমচে হবে। তো ভালো করে আবারও এভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে বেগুনি ব্যাটার লাগিয়ে এভাবে তেলে ছেড়ে দেব। একসাথে খুব বেশি দেওয়া যাবে না। বেগুনিগুলি কত সুন্দর দেখো বন্ধুরা ফুলে উঠেছে। এভাবে আস্তে আস্তে ভাজতে হবে, একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। বেগুনিগুলি লাল লাল করে আর মচমচে করে ভেজে নিয়েছি। বেগুনিগুলি এরকম লাল লাল করে ভেজে নিলে কি হবে, অনেকক্ষণ মচমচে থাকবে আর নরম হবে না। তো দেখো কত সুন্দর হয়েছে বেগুনিগুলি। তো একই রকম করে বাকি যে বেগুনিগুলি রয়েছে সেগুলিও ভেজে নেব। বেগুনিগুলি দেওয়ার পর এভাবে একটু তেল ছড়িয়ে দিলে কিন্তু
খুব সুন্দরভাবে বেগুনগুলি ফুলে উঠবে। তো হালকা আছে দুদিকে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, বাড়িতে কিন্তু কম বেশি আমরা বেগুনি ভেজে থাকি, তবে বেগুনিগুলি অনেক সময় ঠিকঠাক এভাবে ফোলে না আর মচমচে হয় না। তো এভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো বেগুনি তৈরি হবে, আর খেতেও কিন্তু একদম মচমচে হবে, আর অনেকক্ষণ পরেও কিন্তু মচমচে থাকবে, নরম হবে না। তো বন্ধুরা, সব বেগুনি আমি ভেজে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো বেগুনিগুলি কতটা মচমচে হয়েছে। তো দেখো, তো বন্ধুরা আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে ভেতর থেকে। সন্ধ্যের সময় যদি এরকম গরম গরম বেগুনি আর মুড়ি থাকে তাহলে কিন্তু আড্ডাটা দারুণ জমে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।